আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। দর্শক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। দর্শক, কয়েকদিন হলো ভিডিও দিতে পারি না, দুঃখিত। কারণ এখন পর্যাপ্ত পরিমাণে ধানের চাপ, ধান উঠতেছে সকলের বাড়িতে, এই জন্য আমরাও একটু ব্যস্ত। তারপরে অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই দৈনন্দিন ফার্মের যে কার্যক্রম, এগুলো করে যেতে হয়। যে দেখেন, এত ব্যস্ততা যে গতকালকে বিকালে এই চারটি ঘাস কাটে রাখা হয়েছে, নিতে পারি নাই, এখন আসলাম। এই ঘাস নিয়ে কাটে তো গরুকে খাতি দেবো। আর নিজে ঘাস চাষ করে ফার্ম করার উপকারিতা দেখেন দর্শক। এই যে এরকম সেম এরকম ছিল কয়েকদিন আগে, মানে 18-19-20 দিন হয়েছে। তখন আমি এটা সেচ দিয়ে সার দিয়েছিলাম, আমার ভিডিও করে দেখাইছিলাম। দর্শক দেখেন, আর আপনাদেরকে কিছুদিন পরে দেখাবো বলছিলাম যে আমার এই ঘাস কীরকম হয়। দেখেন, মাশাআল্লাহ, এর এক একটা সোপ আর কীভাবে বৃদ্ধি হয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানি। আরও হয়তো 1 ফিট বৃদ্ধি হতো যদি আরও 5-7 দিন আগে একটা সেচ দিতে পারতাম। ব্যস্ততায় তো কিছুই করতে পারতেছি না। তো দর্শক, আপনারা নিজেরা যদি ঘাস চাষ করেন, এই যে দেখেন, আপনি যদি এই তরতাজা ঘাস নিয়ে আপনার গরুকে খাওয়ান, সেটা ষাঁড় হোক, বকনা হোক, গাভী হোক, তার উপকারিতা আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। আপনারা যদি বকনা গরু হয় বা গাভী গরু হয়, তাদেরকে যদি এইরকম কাঁচা ঘাস যদি দিতে পারেন, তাদের দুধের ল্যাকটেশন পিরিয়ড বেড়ে যাবে। তারপরে আপনার সে প্রতিনিয়ত তার হিট আসার যে সময়, সে সঠিক সময় হিটে আসবে। এবং দুধের ভিতরে যেই ফ্যাট বা দুধের ভিতরে যেই জিনিসগুলো, মিনারেলস, মাইক্রো মিনারেলস যেগুলো থাকার, সেগুলো পাবেন। আবার বকনা গরু সঠিক সময় হিটে আসবে, মানে অনেক উপকারিতা কাঁচা ঘাস খানোর। আপনার আবার খরচ কমে আসবে। যেখানে আপনি খড় দিয়ে চাষ করলে, মানে খড় খাওয়াইলে যেই পরিমাণ ফিড দেওয়ার প্রয়োজন, যেই পরিমাণ ফিড দিতে হয়, তার 3 ভাগের 1 ভাগ দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যারা হাইব্রিড অন ঘাস, এটা তো হাই কোয়ালিটির প্রোটিন সম্পূর্ণ ঘাস। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে চাষ করি ইনশাল্লাহ এখানে ভালোই প্রোটিন পাওয়া যাচ্ছে। আর দেখেন ঘাস, আল্লাহ আকবার। আর যদি আপনার ষাঁড় গরু হয়, তাহলেও শুধুমাত্র এই ঘাস খাইলে না। আর আপনি যদি ঘাস না থাকে, তাহলে খড়, তার সাথে ফিড দিয়ে অনেক খরচ। আর ষাঁড় গরুর শুধু হালকা নামমাত্র ফিড দেবেন আর এই ঘাস দেবেন, ইনশাল্লাহ মোটামুটি ভালোই পার ডে একটা ওয়েট গেইন করবে ইনশাল্লাহ, আশাবাদী এটা। দর্শক, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ব্যস্ততার জন্য আসলে কথাবার্তাও ঠিক মতো বলতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আপনারা, আমি সবসময় যেটা বলি, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে, পরকালে যেন আমি ভালো থাকতে পারি। আপনাদের সবার কাছে আমার একটা চাওয়া, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।